হাম প্রতিরোধে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। এক সংবাদ সম্মেলনে হাম মোকাবেলায় শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জরুরি অপারেশন সেন্টার চালুর পরামর্শ দেন সংগঠনটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশজুড়ে শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে জরুরি বিভাগগুলোতে প্রতিদিন বাড়ছে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা। গত এক মাসে মারা গেছে 2 শতাধিক শিশু, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20,000। শনিবার হাম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান সংগঠনের সদস্যরা, যাতে দ্রুত নতুন সংক্রমণ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। শনাক্ত শিশুদেরকে উপরে বর্ণিত প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে। পঞ্চমত, জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করে এই বিষয়ে একটা জরুরি ব্যবস্থা নেওয়া যায়। চিকিৎসকরা বলেন, হামে মৃত্যুর সংখ্যা কমাতে জরুরি অপারেশন সেন্টার চালুর পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে। অনেক চিন্তা ভাবনা করতে হবে যে এপিডেমিক বলবো, এপিডেমিক যে কাজগুলো আছে সেগুলো এখনই নেমে পড়বো কিনা ওই কাজের মধ্যে, এটা অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আর আরেকটা হলো ওই যে কখন বন্ধ হবে, তুহিন যেটা বলছেন 57% তো বাংলাদেশে ওভারঅল টিকা পেয়েছে, এটাকে 95% নিয়ে যেতে গেলে বাকি যেটা যতটুকু লাগে অতটুকু যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওই স্থানে কিন্তু আর হবে না। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের সংগঠকরা। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।